বটুলিনাম টক্সিন। নামটা শুনলেই কেমন একটা ভয়ঙ্কর বিষের কথা মাথায় আসে, তাই না? কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য আণবিক ষড়যন্ত্রের গল্প। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। তো প্রশ্নটা হলো, কি করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটা বিষ হয়ে উঠল সৌন্দর্য আর চিকিৎসার জগতে এত জরুরি একটা ঔষধ? অদ্ভুত লাগছে না শুনতে? এই অদ্ভুত প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব, আর এর জন্য আমাদের একেবারে মলিকিউলার লেভেলে ডুব দিতে হবে। আর আমাদের এই যাত্রার রোডম্যাপটা কি? দেখুন, এই আণবিক ব্লুপ্রিন্টটা। এখানেই লেখা আছে এই টক্সিনের কার্যকলাপের প্রতিটা খুঁটিনাটি। আর বিশ্বাস করুন, এর প্রত্যেকটা ডিটেল সত্যি চমকে দেওয়ার মতো। আচ্ছা, সবকিছুর আগে একটা বেসিক জিনিস বুঝতে হবে। সেটা হলো আমাদের নার্ভ আর মাসল, মানে স্নায়ু আর পেশি, এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে। কারণ ঠিক এই নিখুঁত যোগাযোগ ব্যবস্থাটাকেই হ্যাক করে আমাদের গল্পের ভিলেন। এই যে পুরো খেলাটা, এটা হয় একটা বিশেষ জায়গায়, নাম হলো নিউরোমাস্কুলার জাংশন। ভাবা যায় এটা একটা মাইক্রোস্কোপিক স্পেস, যেখানে একটা নার্ভের শেষ মাথা এসে একটা মাসল ফাইবার বা পেশির সাথে মেশে। মানে নির্দেশ পাঠানোর জন্য এটাই হলো সেই মিটিং পয়েন্ট। আর এখানেই আমাদের আণবিক নাটকের মঞ্চটা তৈরি হয়। তো এই মিটিং পয়েন্টে কি হয়? নার্ভ কিছু কেমিক্যাল মেসেজ বা সিগন্যাল পাঠায় পেশিগুলোকে, বলে, এই এখন সংকুচিত হও বা এবার রিল্যাক্স করো। বুঝলেন? সবকিছু চলে একদম ঘড়ির কাঁটার মতো নিখুঁত একটা ছন্দে। ভিলেনের এন্ট্রির আগে চলুন না একবার দেখে নিই হিরো কিভাবে কাজ করে, মানে আমাদের শরীর স্বাভাবিক অবস্থায় কি করে। পুরো প্রক্রিয়াটা অনেকটা একটা পারফেক্ট মলিকিউলার হ্যান্ডশেকের মতো। দেখুন, একটা মাসলকে কাজ করানোর জন্য আমাদের নার্ভ সিস্টেম বলা যায় 4টে স্টেপ ফলো করে। 1 নম্বর, একটা ইলেকট্রিক সিগন্যাল এসে পৌঁছায় নার্ভের একেবারে শেষ মাথায়। 2, সিগন্যালটা পাওয়া মাত্রই অ্যাসিটাইল কোলিন নামের একটা কেমিক্যালে ভরা কিছু থলি, মানে ভেসিকলস, রেডি হয়ে যায়। 3 নম্বর, কিছু স্পেশাল প্রোটিন জিপের মতো একসাথে লেগে যায়। আর ফাইনালি 4 নম্বরে সেই কেমিক্যাল মেসেজটা পেশির কাছে পৌঁছে যায়। এই যে মেসেজের কথা বললাম, এর মূল খেলোয়াড়টার নাম হল অ্যাসিটাইল কোলিন। সংক্ষেপে আমরা বলি ACH। এটাই হলো সেই কেমিক্যাল মেসেঞ্জার যেটা মাসেলকে গিয়ে বলে, গো, মানে এবার সংকুচিত হও। আর এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং উপমাটা আসছে। সমুজ বায়োলজির একটা দারুণ ব্যাখ্যা আছে। ওরা বলছে এই পুরো প্রক্রিয়াটা অনেকটা একটা জিপারের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিপার। এই জিপারের কনসেপ্টটা মাথায় রাখলেই দেখবেন বাকিটা বোঝা কি ভীষণ সহজ হয়ে যাবে। এই যে মলিকিউলার জিপারের কথা বলছি, এটা আসলে আর কিছুই না। এগুলো হলো স্নের প্রোটিন নামের কিছু অণু, যেমন সিনাপ্টোব্রেভিন, SNAP25, সিনট্যাক্সিন। এই প্রোটিনগুলো একসাথে লেগে গিয়ে একদম জিপারের মতো কাজ করে। অ্যাসিটাইল কোলিনের থলিগুলোকে টেনে একেবারে কিনারায় নিয়ে আসে, আর ঠিক তখনই মেসেজটা রিলিজ হয়। তো সব কিছু একদম পারফেক্টলি চলছিল, আর ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের ভিলেনের, বটিওলিনাম টক্সিন, এক আণবিক অন্তর্ঘাতক যার একটাই উদ্দেশ্য এই নিখুঁত সিস্টেমটাকে ভেঙে দেওয়া। আচ্ছা, এই বোটুলিনাম টক্সিনটা হলো একটা বাইপার্টাইড নিউরোটক্সিন। এখন এই কঠিন শব্দটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। সহজ কথায় এর দুটো পার্ট আছে। একটা হলো সাবইউনিট A আর একটা সাবইউনিট B। আর এই দুটো পার্টের কাজ কিন্তু একদমই আলাদা। তাহলে এই টক্সিনটা নার্ভ সেলের ভেতরে ঢোকে কিভাবে? দুটো ধাপে। প্রথমত, B সাবইউনিটটা একটা চাবির মতো কাজ করে। এটা গিয়ে নার্ভ সেলের দরজায় লেগে যায়। আর দরজাটা যেই না খোলে, পুরো টক্সিনটা একটা ট্রোজান হর্সের মতো সেলের ভেতরে সোজা ঢুকে পড়ে। আর এখন আমরা গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। নার্ভ সেলের ভেতরে ঢোকার পরই টক্সিনটা তার আসল খেলাটা শুরু করে। কমিউনিকেশন লাইনটাই কেটে দেয়, অর্থাৎ আমাদের সেই যে মলিকিউলার জিপার ছিল সেটাকেই ভেঙে ফেলে। একবার নার্ভ সেলের নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেলেই বিষাক্ত A সাবইউনিটটা মুক্ত হয়ে যায়। আর ঠিক এখান থেকেই আসল ধ্বংসলীলাটা শুরু হয়। এর মিশন একটাই। কি সেটা? সেই স্নেয়ার প্রোটিনগুলোকে খুঁজে বের করা, মানে আমাদের মলিকিউলার জিপারটাকে, আর তারপর কাঁচি দিয়ে কেটে ফেলার মতো করে সেগুলোকে ভেঙে দেওয়া। ফলাফলটা কি দাঁড়ালো? সেই মলিকিউলার জিপারটা চিরতরে ভেঙে গেল।
এর মানে হলো অ্যাসিটাইল কোলিনে ভরা থুলিগুলো আর কখনোই নার্ভের কিনারায় পৌঁছাতেই পারে না। মেসেজ ডেলিভারি কমপ্লিটলি বন্ধ। এর চূড়ান্ত পরিণতি ফ্ল্যাসিড প্যারালাইসিস। এটা এমন একটা অবস্থা যখন নার্ভ থেকে আসা সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে যায় আর পেশিগুলো ওগুলো সাড়া দেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলে। পার্থক্যটা একবার পাশাপাশি দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্বাভাবিক অবস্থায় কি হয়, সিগন্যাল আসে, স্নেয়ার প্রোটিনের জিপারটা লাগে, অ্যাসেটাইল কোলিন রিলিজ হয় আর মাসল কাজ করে। সিম্পল। কিন্তু বোটক্সের প্রভাবে সিগন্যাল তো আসে, কিন্তু জিপারটাই তো ভাঙা। তাই অ্যাসেটাইল কোলিন আটকে থাকে, ফলে মাসল আর সংকুচিতই হতেই পারে না, একদম শিথিল হয়ে পড়ে থাকে। তো এই যে ফ্ল্যাসিড প্যারালাইসিস, এর মানেটা হলো পেশিটা একদম রিল্যাক্সড হয়ে পড়ে থাকে। সে চাইলেও সংকুচিত হতে পারে না। কেন? কারণ নার্ভ থেকে সেই যে গো সিগন্যালটা আসার কথা, সেটাই আর আসছে না। আর এখানেই কিন্তু আমাদের গল্পের বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। ভাবুন একবার, একটা মাসলকে সংকুচিত হতে না দেওয়ার এই যে অবিশ্বাস্য ক্ষমতা, ঠিক এই কারণেই এক ভয়ঙ্কর বিষ আর চিকিৎসা আর কসমেটিক্সের জগতে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। একবার ভাবুন তো, এই পুরো ব্যাপারটা, এই যে এত বড় একটা ঘটনা, এটা ঘটছে একটা ছোট্ট মলিকিউলের জিপারকে কেন্দ্র করে। তাহলে আমাদের শরীরের ভেতরে এমন আরও কত শত আণবিক রহস্য লুকিয়ে আছে বলুন তো, যেগুলো হয়তো উন্মোচিত হওয়ার অপেক্ষায় দিন গুনছে।